জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। 72-এর বিধান শেষ, 72-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ। আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো। তোলো তোলো, আসমান জমিন কাঁপিয়ে তোলো তাকবীর ধ্বনিতে। আরশের উপরের আল্লাহ শুনুন। ডক্টর ইউনূস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেব, যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম, আমাদের 7 জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে, সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে। যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে, আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কারের কোনো পরোয়া আমরা করব না। আমাদেরকে মিয়ানমার হুঙ্কার দিচ্ছে, আরাকান আর্মি হুঙ্কার দিচ্ছে, কোন পরোয়া আমাদের নাই। যদি সর্বশক্তিমান ইটারনাল পাওয়ারের মালিক আল্লাহ, এবল টু ডু অল থিংস, যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি, আমরা তার রাজনীতি করি, আমরা তাকে বিশ্বাস করি, তার উপরে ট্রাস্ট স্থাপন করি, তার উপরে আস্থা রাখি, আমরা তাকে নিয়েই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় স্লোগান কত নাম্বার? 72-এর বিধান শেষ, 72-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, 72-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমরা 72-এর বিধান দেখেছি, বিগত 17 বছর নিষ্পেষিত হয়েছি, নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে 72-এর বিধানের অজুহাত দেখিয়ে। ঠিক নয় কি? কারা কারা 72-এর বিধান চান? ভুলিও কেউ হাত তুললো না, মাশাআল্লাহ। আমরা কি চাই? 72-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব। আমরা বলছি না 1 বছরেই গোটা কোরআন নিয়ে আসব। কোরআন নাজিল হয়েছে 23 বছরে, ঠিক নয় কি? একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে, আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ডক্টর ইউনূস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেব, যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম, আমাদের 7 জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে, সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে। যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে, আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। আজকের 3 নাম্বার স্লোগান কয় নাম্বার? কারা কারা শুনেছেন হাত তোলেন। কয় নাম্বার স্লোগান? 3 নাম্বার। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো। তোলো তোলো, আসমান জমিন কাঁপিয়ে তোলো তাকবীর ধ্বনিতে। আরশের উপরের আল্লাহ শুনুন। ইনশাআল্লাহ।
এইবারে আমাদের এই তাকবীর বিশ্ব বিজয়ী তাকবীর। এইটা এমন এক হাতিয়ার, এমন এক উইপন্স, এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয়। সহিহ মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে, ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন, সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন। কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাকবীর দিয়ে জয় করা হবে। ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল, সেই ইস্তাম্বুল নগরী আলহামদুলিল্লাহ। আবার বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন, ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন। আমি জিআর বিএনপির যারা আছেন, প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি, আপনারা জিয়াকে ভুলে গেছেন, জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন। যদি বিএনপি হতে চান, জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে 7ই নভেম্বর জাতীয় সংহতি দিবস, জয় বাংলা স্রোতের, জয় বাংলার নাফাক স্লোগানে 71 থেকে 75 পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি, কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান। বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, এটার ভিতরে ভারতও ঢুকে যায়, ঠিক নয় কি? পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা। সেই জয় বাংলা একটা শিরকি স্লোগান। আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের 12 বছরের ছেলে, লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, ছোট্ট শিশু, মুক্তি বাহিনী, ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করত, সবাই না, সবার কথা বলছি না, ওই দালালগুলো বলল, এই ছেলে এইদিকে আয়, জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না। এটা শিরিক। কেন শিরিক? উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল, আয় জয় হুবাল। উলু হুবাল মানে কি? হুবাল তাদের মূর্তি, আর উলু মানে জয়, জয় হুবাল। এই জয় কথাটা উলুর বাংলা। উলু, ওরা উলু দেয় না, উলু দেয় না, এই উলু, উলু থেকে উলু দেয়, ওটা মূর্তি পূজা। জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো? নবীজি বললেন তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল। তো সেই উলু হুবালেরই অনুবাদ করে জয়, জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা, একটা শিরকি স্লোগান, ঠিক নয় কি? এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আমি বিএনপিকে বলতে চাই, আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই, আপনাদের জিয়া 7ই নভেম্বর এই স্লোগান 71-এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল। অতএব বিএনপিরও স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? আজকে বিএনপির অনেক নেতারাই তাকবীর, আল্লাহর রহমত নাজিল হবে, দেন তাকবীর, বেঈমান পরাস্ত হয়ে যাক।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামে বিপ্লব। ইনশাআল্লাহ।